তো বন্ধুরা আসলে আমি মানে আমার যে জন্ম ভিটা আর কি, আমি যেখানে জন্মগ্রহণ করেছিলাম, তো ওই জন্ম জায়গাটা এখানে নদীর চরে আর কি, এখনও মানে এই চর জাগছে আর কি। তো আসলে আমার জন্মস্থানটা ছিল এখনও পানির ভিতরেই আছে। তো এটা আর কিছুদিন পরে আপনার মাস খানেক পরে আসলে এটা পুরোটাই চর হয়ে যাবে। তো এখানে আমাদের বাপদাদার যে সম্পত্তি আছে, এখানে সম্পত্তি আছে আমার এই যে জ্যাঠাতো ভাই, আপন বড় জ্যাঠাতো ভাই লুত্তর ভাই, উনি কথা বললো আর কি। তো আসলে মানে এখানে এসে মানে খুবই ভালো লাগতেছে, কারণ যেহেতু নিজের বাপদাদার সম্পত্তি আর কি, এখানে কখনো আসা হয় না। এই যে আমার 40 বছর বয়স হয়ে গেছে, 40 বছরের পরে মনে হয় আমি আসলাম এখানে, যে না এটা আমি জানলাম যে এটা আমার বাপদাদার সম্পত্তি। তো আসলে নদী ভাঙ্গনের ফলে যে আপনার একটা নিজের যে জন্ম ভিটা, এটা তো আপনার চলে যায়। এই চলে যাওয়ার কারণে তো আসলে এটা সবারই যে একটা থাকে, টান থাকে যে না আসলে আপনার ওই নিজের বাপদাদার যে জন্ম জায়গা, জন্মস্থান, আমার যে জন্মস্থান, এটা একটু দেখার একটা ইচ্ছা থাকে। তো আমরা এইখান থেকে যখন নদী ভাঙে আমরা চলে যাই আরও পূর্ব সাইডে, মানে গুঠাইল বাজারের ওইদিকে। তো ওইদিকে যাওয়ার পরে আমরা মানে এখন ওখানেই থাকি। তো ওখানে থাকার পরে আমরা এখান থেকে সবাই চলে গেছি ঢাকাতে, বেশিরভাগ আমরা ঢাকাতেই থাকি। তো আমরা এলাকায় আসা হয় না, খুবই কম আসা হয়। তো আসা হয় এবার মানে স্থির করলাম যে না আমাদের যে জন্ম ভিটাটা, আমাদের যে জন্ম জায়গাটা, এটা একটু দেখা দরকার। তো এইগুলো শুনলাম যে চর উঠতেছে। তো চর আসলে এই ক্ষণস্থায়ী, আপনার এই এই যাচ্ছে এই চলে যেতেছে। তো এটা হচ্ছে যে এখানে আমাদের প্রায় মানে আমাদের যে বাচ্চাদের যে জমি আছে, প্রায় আপনার 9 একরের মতো জমি আছে। এই 9 একর জমির মধ্যে প্রায় সবগুলাই নদীর মধ্যে, এখনও হয়তো বা আরও কিছুদিন পরে আপনার এই জমিগুলো উঠতে পারে। জমিগুলো আপনার উঠার পরে আপনার চাষযোগ্য হবে কিনা সেটা আপনার ওঠার পরে বোঝা যাবে। তো দেখেন এখানে আপনার বিশাল নদী, এই নদীটা আপনার যমুনা নদী, এটা আপনার হচ্ছে যে নদী ভাঙতে 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 অনেক দূর চলে গেছে। চলে যাওয়ার পরে আপনার এটা কখন আপনার হবে বলা যায় না। এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর উপরে, প্রকৃতির উপরে নির্ভর। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। তো এখন হচ্ছে যে আমরা আমাদের যে মানে জন্মভূমিতে আসছি, এটা নিয়ে খুব মানে একটা ভালো লাগতেছে, যে মানে মানসিকভাবে একটা ভালো লাগতেছে, যে মনস্থির করলাম যে এখানে আসলে খুবই একটা মানে আবেগ অনুভূতি কাজ করতেছে আসলে, যে আমি আমার জন্ম জায়গাতে যে আছি। তো এটা আসলে একটা অন্তরের দিক থেকে আর কি একটা ভালো লাগার কাজ করতেছে। তো বন্ধুরা, আমরা এই যে এই নৌকা দিয়ে আসলাম, আমার জ্যাঠাতো ভাই লুত্র ভাই সহ, এই যে আমাদের যে বড় ভাই আছে, বড় ভাই উনি নৌকার মালিক। তো ওনার সহ আসলাম আর কি। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফিজ।